স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে বরাদ্দ রাখা হয়েছিল মাত্র ৫১,৪৬,০০০ টাকা। অথচ তারও আগে ১৯৬৯-৭০ সালে এই ভূখণ্ডেরই একটি ব্যবসায়িক পরিবারের মোট সম্পদের পরিমাণ ছিল ৬.৫ কোটি টাকা বা পাকিস্তানি রুপি। বলছিলাম তৎকালীন বাংলাদেশি ব্যবসায়ী গোষ্ঠী বা পরিবারের মধ্যে দ্বিতীয় অবস্থানে থাকা রূপগঞ্জের গুলবক্স ভূঁইয়া পরিবারের কথা। স্বাধীনতার ঠিক আগ মুহূর্তে সম্পদের দিক থেকে বাঙালি মালিকানাধীন শিল্প গ্রুপগুলোর মধ্যে ভূঁইয়া বা গাউসিয়া গ্রুপের অবস্থান ছিল দ্বিতীয়। সেই সময় ভূঁইয়া পরিবারের উদ্যোগে গড়ে ওঠা বিভিন্ন কোম্পানির সম্পদ মূল্যায়ন করা হয়েছিল ৬.৫ কোটি পাকিস্তানি রুপিতে, যার ডলার মূল্য ছিল প্রায় ১,৬০,৫০,০০০ ডলার। ভূঁইয়া পরিবারের মালিকানাধীন প্রধান কোম্পানি ছিল গুলবক্স ভূঁইয়া অ্যান্ড কোং। এই গ্রুপের অধীনে ও মালিকানায় ছিল মসলিন কটন মিলস, গাউসিয়া কটন স্পিনিং মিলস, শরীয়তগঞ্জ টেক্সটাইল মিলস, গাউসিয়া জুট মিলস। এছাড়াও গুলবক্স ভূঁইয়া নিজ গ্রুপের বাইরে গিয়েও দুটি শীর্ষস্থানীয় পাটকলের অংশীদার ও পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন। একজন বাঙালি শিল্পোদ্যোক্তার জন্য তৎকালীন পাকিস্তানি শিল্প ব্যবস্থায় এমন অবস্থান ছিল খুবই ব্যতিক্রমী। সততা, কঠোর পরিশ্রম ও দূরদর্শিতার মাধ্যমে যে কজন শিল্পোদ্যোক্তা এদেশের ইতিহাস গড়েছেন, হাজী গুলবক্স ভূঁইয়া তাদের মধ্যে অন্যতম। ১৯১৩ সালে ঢাকা জেলার অন্তর্গত রূপগঞ্জ থানার মুর্তজাবাদ গ্রামে তার জন্ম। তার পিতা এলাহি বক্স ভূঁইয়া, মাতা টুকি বিবি। এলাহি বক্স ভূঁইয়া ভাইদের সঙ্গে পাটের ব্যবসা করতেন। গুলবক্স ভূঁইয়া ছিলেন পিতামাতার দ্বিতীয় সন্তান। মাত্র ৬ বছর বয়সে তিনি মাতৃহারা হন এবং নানির আদরে বড় হয়ে ওঠেন। ধর্মপরায়ণ নানির প্রভাব তার চরিত্রে আজীবন প্রতিফলিত হয়েছে। গুলবক্স ভূঁইয়া পার্শ্ববর্তী মুরাপাড়া হাই স্কুলে ৮ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। ছাত্রাবস্থাতেই তিনি লক্ষ্য করেন গ্রামের প্রায় প্রতিটি ঘরেই তাঁত রয়েছে, কিন্তু সুতার জন্য সবাইকে নির্ভর করতে হতো দূরের নারায়ণগঞ্জের উপর। এই সংকটকেই তিনি সুযোগে রূপ দেন। মাত্র ১৬ বছর বয়সে পিতার অজ্ঞাতে শুরু করেন সুতার ব্যবসা। তখন সুতা আসতো মূলত কলকাতা, ঢাকেশ্বরী ও চিত্তরঞ্জন কটন মিলস থেকে। তিনি ছিলেন কথা রাখা মানুষ, কখনো বরখেলাপ করতেন না কথার। ১৯৫৩ সালে নারায়ণগঞ্জের আরব লিমিটেড থেকে ২০ বেল সিঙ্গেল সুতা কেনেন গুলবক্স ভূঁইয়া। মূল্য ছিল প্রায় ১৬,০০০ টাকা, কিন্তু বেল খুলে দেখা যায় সবগুলোই ডাবল সুতা, যার বাজার দর ছিল তখন প্রায় ৪০,০০০ টাকার সমমান। তিনি চাইলে নীরবে বিক্রি করে বড় মুনাফা করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। বিক্রি বন্ধ করে পুরো বিষয়টি মহাজনদেরকে জানান। তার এই সততায় পশ্চিম পাকিস্তানের বড় সুতা ব্যবসায়ীরা মুগ্ধ হন। এরপর থেকেই গুলবক্স ভূঁইয়া হয়ে ওঠেন তাদের একজন আস্থাভাজন। ১৯৫৯ সালে মুরাপাড়ায় স্থাপন করেন একটি ক্যালেন্ডারিং প্ল্যান্ট মাত্র ১০-১২ জন শ্রমিক নিয়ে। একই বছর স্থাপন করেন গাউসিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড। ১৯৬০ সালে জাপান থেকে আমদানি করেন ১২,৫০০ স্পিন্ডল। পরের বছর যুক্ত হয় আরও ১৭৫টি লুম। পরবর্তী কয়েক বছরে তিনি আরও ৩টি মিলের মালিক হন। ১৯৬৫ সালে ২৫০ তাঁত নিয়ে গাউসিয়া জুট মিল স্থাপন করেন তিনি। ১৯৬৮ সালে ইপিআইডিসি থেকে ১.৫ কোটি টাকায় কালীগঞ্জ মুসলিম কটন মিলস ক্রয় করেন। তিনি ছিলেন মুরাপাড়া ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট, নারায়ণগঞ্জ সুতা ব্যবসায়ী সমিতির সভাপতি, হাজী এলাহি বক্স দাতব্য চিকিৎসালয়ের প্রতিষ্ঠাতা, মুর্তজাবাদ দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা। ব্যক্তি জীবনে তিনি ছিলেন অত্যন্ত সাদাসিধে। ৫ ওয়াক্ত নামাজ আদায় করা, জাকাত দেয়া, অত্যন্ত সাধারণ জীবনযাপনই ছিল তার পরিচয়ের অংশ। গুলবক্স ভূঁইয়া পরিবারের তৃতীয় প্রজন্মের প্রতিনিধি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বর্তমানে নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য। বর্তমানে নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি। তিনি বাংলাদেশ রিয়েল এস্টেট ক্লাবেরও প্রেসিডেন্ট। তিনি গুলবক্স ভূঁইয়ার ছেলে মজিবুর রহমান ভূঁইয়ার সন্তান। মজিবুর রহমান ভূঁইয়া ছিলেন রূপগঞ্জ উপজেলার প্রথম নির্বাচিত চেয়ারম্যান। তিনি ছিলেন টেক্সটাইল অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রেসিডেন্ট, ভুলতা গাউসিয়া মার্কেট ও শহীদুন্নেসা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। গুলবক্স ভূঁইয়ার চতুর্থ ছেলে সুলতান উদ্দিন ভূঁইয়া তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ছিলেন নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি। বলছিলাম তৎকালীন বাংলাদেশি ব্যবসায়ী গোষ্ঠী বা পরিবারের মধ্যে দ্বিতীয় অবস্থানে থাকা রূপগঞ্জের গুলবক্স ভূঁইয়া পরিবারের কথা। শুধু ব্যবসার গল্প নয়, এটি নারায়ণগঞ্জের একটি গৌরবময় ইতিহাস।